আজকের সন্ধ্যায় আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই যীশু খ্রিস্টের নামে। আসুন আমার সাথে বলবেন আদি পুস্তক তার 12 অধ্যায় 1 আর 2 পদ আমরা 1 থেকে 3 পদ আমরা পড়ব। आदि पुस्तक का 12 अध्याय 1 থেকে 3, उत्पत्ति उसके 12 का 1 से 3 हम पढ़ेंगे। पढ़বেন কেউ একজন বাংলাতে। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আদি পুস্তক 12 অধ্যায় হেডিং দেখেন, আমার বাইবেলে লেখা আছে যে আব্রাহামের আহ্বান, অথবা ঈশ্বর আব্রাহামকে আহ্বান করলেন, ঈশ্বর আব্রাহামকে ডাকলেন তার সেবায়। আমার প্রিয় লোকেরা, আব্রাহাম এমন একটা পরিবার থেকে এসেছিলেন যে ঈশ্বরকে জানতেন। আব্রাহামের বিষয়ে যদি আপনি 11 অধ্যায় শেষের পদটা পড়বেন, 11 অধ্যায় তার 27 আর 31 অধ্যায় পড়বেন, 31 থেকে পড়বেন, তাহলে ওখানে আব্রাহামের বংশের বিষয়ে কিছু দেওয়া রয়েছে। তেরহের বংশ বৃত্তান্ত এই। হ্যাঁ, তেরো হচ্ছে আব্রাহামের পিতা। তেরহ অব্রাহাম নাহর ও হারনের জন্ম দিলেন, আর হারন লোকের জন্ম দিলেন। কিন্তু হারন আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের পুরে প্রাণ ত্যাগ করলেন। অব্রাহাম ও নাহর উভয় বিবাহ করলেন। অব্রাহামের স্ত্রীর নাম সারি ও নাহরের স্ত্রীর নাম মিল্কা। এই স্ত্রী হারনের কন্যা। হারন মিল্কা ও জিসকার পিতা। সারি কন্যা ছিলেন, তার সন্তান হইল না। আর তেরহ আপন পুত্র অব্রাহামকে ও হারনের পুত্র আপন পুত্র লোটকে এবং আব্রাহামের স্ত্রী সারি নামী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তাহারা একসঙ্গে অনাথ দেশে যাইবার নিমিত্ত কলদীয় দেশের দূর হইতে যাত্রা করিলেন। আব্রাহামের বংশের বিষয়ে আমরা দেখলাম, সেখানে আব্রাহামের বিষয়ে লেখা আছে আব্রাহাম তেরো বলে যে ব্যক্তি ছিলেন তার সন্তান ছিলেন এবং তাদের 3 ভাই ছিল আব্রাহাম। তখন আব্রাহাম হননি, তখন আব্রাহাম ছিলেন তার নাম। আর নহর আর হারুন, এই 3 ভাই ছিলেন। হারুন মারা যায়, আর তারপরে আব্রাহাম আর নহর বিয়ে করে, আর তারপরে তাদেরকে 13 যে পিতা ছিলেন তাদেরকে নিয়ে উর দেশ থেকে তারা কাননে যাওয়ার জন্য প্রস্থান করলেন। কিন্তু তারা কাননে যেতে পারেননি, তারা হারনে এলেন। হারনের একটি জায়গা ছিল, সেখানে এলেন। তারপরে কি লেখা আছে পড়ো। আর হারন নগর পর্যন্ত ইয়া কোথায় বসতি করিলেন। পরে তেরহের 205 বৎসর বয়স হইলে ওই হারনে তাহার মৃত্যু হইল। হ্যাঁ, আর যখন তারা উর দেশ থেকে হারন দেশে গেলেন, আর সেখানে জানলাম যে সেখানে 205 বছর বয়সে তেরো মারা গেলেন। আর তারপর 12 অধ্যায় এক পদ থেকে এখানে দেখা হচ্ছে ঈশ্বর আব্রাহামকে ডাকছেন। কিন্তু আমার প্রিয় লোকেরা, এখানে দুটো বিষয় রয়েছে। প্রথম আমরা একটু পড়ি, আব্রাহামরা কি কাজ করতেন সেটা আপনি পাবেন যোশুয়া তার 24 অধ্যায় 2 पद। यहोशू उसके 24 का 2 पद पढ़ेंगे कि उन अब्राहम के पिता तेरो वो लोग क्या काम करते थे या क्या किसका सेवा करते थे। 24:2। তখন যোশুয়া সকল লোককে কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা
অব্রাহামের পিতা অব্রাহামের পিতা ও নাহরের পিতা ও নাহরের পিতা তেরহ ফরাত নদীর উপরে বাস করিত, হ্যাঁ আর তাহারা হ্যাঁ। অন্য দেবগণের সেবা করিত। আর তাহারা অন্য দেবগণের সেবা করিত। অর্থাৎ আব্রাহাম ঈশ্বরকে জানতেন না। আব্রাহাম সত্য ঈশ্বরের কোনদিন পরিচয় পাননি। তার পিতা বা অন্য কোথাও আমরা পড়েছি, কিছু বাইবেল পণ্ডিতরা বলেন যে তেরো ছিল যে দেবতারা ছিল উনি বানাতেন, মূর্তি বানাতেন আর তার সেবা করতেন। অর্থাৎ তারা এই ঈশ্বরকে জানতেন না যে ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন। আমার প্রিয় লোকেরা, এটা ঈশ্বরের মহৎ একটা উদ্দেশ্য বা ঈশ্বরের একটা প্রেমের একটা প্রকাশ, যে ঈশ্বরকে হয়তো আব্রাহাম জানতেন না, কিন্তু ঈশ্বর আব্রাহামকে জানতেন। আজকে যারা আমরা এখানে বসে রয়েছি, একটা সময় ছিল যেখানে আমরা ঈশ্বরকে জানতাম না, আমরা ঈশ্বরকে কোনদিন শুনিনি, আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে কোনদিন জানতেন না। কিন্তু আমার প্রিয় লোকেরা, বাইবেল বলে যে ঈশ্বর আমাদের মার গর্ভে আসার আগে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমাদেরকে জানতেন। হালেলুয়া! ঈশ্বর আপনাকে জানতেন, ঈশ্বর আপনাকে জানতেন, ঈশ্বর আমাকে জানতেন। আর শুধু জানতেন না, উনি আপনার বাবার জন্য একটা ব্লুপ্রিন্ট পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন। এমন নয় যে উনি আমাকে পৃথিবীতে পাঠাবার পরে পরিকল্পনা করলেন, বা আপনাকে আপনার পৃথিবীতে পাঠাবার পর পরিকল্পনা করলেন, এমন নয়। উনি আপনাকে পাঠাবার আগে উনি পরিকল্পনা করেছিলেন। জিরোমিয়া তো বলছে যে আমি তোমার মার গর্ভে আসার আগে আমি তোমাকে জানতাম, আমি তোমার জন্য একটা মহাজাতির তোমাকে লিডার করতাম। তাই আমার প্রিয় লোকেরা, ঈশ্বর আপনার জীবনে আর আমার জীবনে পরিকল্পনা করেন আমাদের পৃথিবীতে আসার আগে। হালেলুয়া! আব্রাহাম ঈশ্বরকে জানতেন না, তেরো ঈশ্বরকে জানতেন না, কিন্তু ঈশ্বর আব্রাহামকে জানতেন। ও প্রেজ গড! হালেলুয়া! ঈশ্বর আপনাকে বা আমাকে জানে। ঈশ্বর জানে আপনার অবস্থা, আপনার পরিস্থিতি। ঈশ্বর জানে আমাদের অবস্থা, আমাদের পরিস্থিতি। হয়তো আমার পাশের বাড়ির লোকেরা জানে না, হয়তো আমার ভাই জানে না, হয়তো আমার পরিবারে জানে না, কিন্তু ঈশ্বর আপনার মনের অবস্থা, ঈশ্বর আমার মনের অবস্থা, ঈশ্বর আমাদের পরিস্থিতিকে জানেন। কারণ উনি সর্বজ্ঞানী ঈশ্বর, উনি সর্বশক্তিমান ঈশ্বর, উনি সর্ববিদ্যমান ঈশ্বর, উনি সমস্ত জায়গায় থাকে, উনি সব জানেন। হালেলুয়া! কিন্তু আরেকটু যদি আমরা চাই, যদি আমরা प्रेरित तार 7 अध्याय पढ़ी, प्रेरित तार 7 अध्याय, प्रेरित के कार्य उसके 7, 1 और 2 पद पढ़ेंगे, যেখানে স্টেফেন লোকদেরকে কিছু বলছেন। যখন তারা তাকে মারতে আসছিল, স্টেফেন তাকে কিছু বলছেন, করবেন। হে ভাতারা ও পিতারা শুনুন, হ্যাঁ, আমাদের পিতা আব্রাহাম হারনে বসতি করিবার পূর্বে যে সময়ে মিশপতি নিয়েছিলেন, তৎকালে প্রতাপের ঈশ্বর তাহাকে দর্শন দিয়েছেন। এক মিনিট। আর আব্রাহামের দুবার আব্রাহামকে ডাকা হয়েছিল। প্রথম হয়েছিল যখন সে উর দেশে ছিলেন, ভালো করে শুনবেন, যখন সে মেসোপটেমিয়া বা উর দেশে বাস করতেন, ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন। এখানে লেখা আছে হারনের পূর্বে, হারনে আসার পূর্বে কোথায় ছিলেন? উর দেশে ছিলেন। আর সেখানে ঈশ্বর আব্রাহামকে ডাকলেন যে আব্রাহাম তুমি চলে এসো। কিন্তু আব্রাহাম সেই সময়টা একটা রেসপন্স করেননি, উনি বিশ্বাস করেছিলেন। কারণ ইব্রিয় তার 11 পদ বলছে আব্রাহাম বিশ্বাস করেছিলেন। কি তারপর যখন তারা হারানে এলেন, আর হারানে আসার পর যখন তার পিতা মারা গেল, আবার ঈশ্বর বলেন আব্রাহাম এসো। আর তখন আব্রাহাম রেসপন্স করলেন, শেষ করবেন। তৎকালে প্রতাপের ঈশ্বর তাহাকে দর্শন দিয়েছিলেন আর বলিয়াছিলেন, তুমি স্বদেশ হইতে ও আপন জ্ঞাতি কুটুম্বদের মধ্য হইতে বাহির হও। তুমি স্বদেশ হইতে, যে দেশে তুমি বাস করছো, আর আপন জ্ঞাতি কুটুম্ব থেকে বাহির হও। ঈশ্বর আব্রাহামকে একটা স্পেসিফিক একটা আদেশ উনি দিলেন যে আব্রাহাম তুমি সমস্ত কিছু ছেড়ে, অর্থাৎ তুমি যেখানে বাস করো সেটা ছেড়ে, তুমি যাদের মাঝে বাস করো তাদেরকে ছেড়ে, তোমার পিতৃপুরুষের বাড়িকে ছেড়ে তুমি আসো। আর 12 লেখা আছে আমি তোমাকে একটি দেশ দেব, আর সেটা তোমাকে আশীর্বাদ করবো। কিন্তু তার আগে সেখানে যাওয়ার আগে আমরা কিছু কিছু বিষয় দেখে নিই। আপনি যদি হারান দেশের বিষয় করবেন, তো হারান দেশটা যেটা ছিল, হারান শহরটা ছিল, যেটা এখন যেটাকে
সাউথ ইস্টার্ন টার্কি বলা হয়। টার্কি আমরা সবাই জানি, ম্যাপে টার্কি দেওয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, যেটাকে এখন সাউথ ইস্টার্ন টার্কি বলা হয়। সে হারান দেশ একটা সময় অর্থাৎ আব্রাহামের সময় খুবই প্রভাবিত একটা কমার্শিয়াল জায়গা ছিল, অর্থাৎ সেখানে বিজনেস প্রচুর হতো। দ্বিতীয়, সেখানে রাজনৈতিক আর আত্মিক খুবই প্রভাব সেখানে ছিল, সেখানে পলিটিক্যালি প্রভাব ছিল এবং সেখানে আত্মিক প্রভাব ছিল। আর সেখানকার লোকেরা মূল গড অর্থাৎ চাঁদের ঈশ্বরকে বা চাঁদের ভগবানকে বা চাঁদের দেবতাকে তারা ডাকতেন, সেখানে সে মতো পুজো হতো। আর সেখান থেকে আব্রাহামকে ঈশ্বর ডাকলেন যে আব্রাহাম এসো, কি করবে? 12 ধারা একবার আগে পড়বে, 12 একবার। সদাপ্রভু আব্রাহামকে বলে তার পিতা মারা যাওয়ার পরে বললেন, তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া হ্যাঁ আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমার প্রিয় লোকেরা, এখানে ঈশ্বর আব্রাহামকে কিছু আদেশ দিলেন, যেভাবে আমি আপনাকে বললাম। প্রথম বিষয় বললেন, তুমি তোমার পরিবার, তোমার স্বদেশ, তোমার সমস্ত কার্যগুলোকে ছেড়ে দিয়ে তুমি চলে এসো। প্রথমে আব্রাহাম তখন উর দেশ থেকে আসছে, তখন তার পিতাও তার সাথে ছিল। তার পিতা বাটি সে ছাড়েনি, তার আত্মীয় দেশে ছাড়েনি, কিন্তু উর দেশের হারন দেশে যখন আব্রাহাম আবার যখন তার পিতা মারা গেল, ঈশ্বর ডাকলেন, কিন্তু সেখানেও আব্রাহাম কিন্তু তার ভাইপোকে ছাড়েনি। আপনাদের একটু ভালো করে জানিয়ে দিই, তার ভাইপো লুতকে লেখা আছে, একটু তার পড়বে কি লেখা আছে। পরে আব্রাহাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করলেন। হ্যাঁ, এবার আব্রাহাম রেসপন্স দিলেন, বিশ্বাসে পা বাড়ালেন। হ্যাঁ, এবং লোটও তার সঙ্গে গেলেন। লোট তার ভাইপো ছিল, আর তার ঈশ্বর কিন্তু বলেছিলেন, আব্রাহাম তুমি সবাইকে ছেড়ে তুমি আমার পিছনে এসো। প্রথমে ঈশ্বর তার পিতাকে ছাড়েনি, তার পিতা মারা যাওয়ার পরে আবার তার ভাইপো তার সাথে এসেছিল। কিন্তু আমার প্রিয় লোকেরা, তখন আপনারা 13 অধ্যায় বা 14 অধ্যায় পড়বেন, সেখানে আব্রাহামের সাথে তার ভাইপোর বিবাদ হয়। বিবাদ অর্থাৎ তার আব্রাহামের মেষপালকদের সাথে এবং লুতের মেষপালকের সাথে বিবাদ হয়, কারণ আব্রাহামের সম্পত্তি বেড়ে গেছিল আর লুতের সম্পত্তি বেড়ে গেছিল। পরবর্তীকালে যখন লুতের বিষয়ে আপনি পড়বেন, লুত সাধন ঘোমরাতে থাকতেন, ঈশ্বর সাধন ঘোমরাকে নষ্ট করলেন। আর সেখানে তারপরে যে লুত ছিলেন তার বংশবৃত্ত যখন আমরা পাই, সেখানে পাই যে তার মেয়ের দ্বারা তার সন্তান উৎপন্ন হয়। দুটো জাতি হয়, একটা মোয়াব আর একটা আমন জাতি। আর বাইবেল বলছে যে মোয়াব জাতি আর আমন জাতি এরা দুজনে ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু ছিলেন আর ঈশ্বরের শত্রু ছিলেন। চিন্তা করুন, আব্রাহাম ঈশ্বর বলেন তুমি সবাইকে ছেড়ে এসো, কিন্তু আব্রাহাম লুতকে নিয়েও চলে এসেছিল। আর লুতের সাথে যখন সে আলাদা হলো, আর পরে লুতের বংশবৃদ্ধি যখন হলো তার মেয়েদের দ্বারা, সেখানে ভয়ঙ্কর দুটো জাতি এলেন। আমার প্রিয় লোকেরা, মনে রাখবেন, ঈশ্বর তখন আপনাকে কিছু আদেশ করছে, কিছু পরিত্যাগ করতে বলছে, সেটা আপনাকে করতে হবে। অনেক প্রশ্ন আসে যে ঈশ্বর যদি চাইতেন, ঈশ্বর হারনে তাকে আশীর্বাদ করতে পারতেন, ঈশ্বর যদি চাইতেন তাকে উর দেশে আশীর্বাদ করতে পারতেন। কেন ঈশ্বর আব্রাহামকে উর দেশ থেকে বার করতে চাইলেন, হারন থেকে বার করতে চাইলেন? কেন? তার কারণ আমার প্রিয় লোকেরা, অনেক সময় কিছু স্থান আছে, অনেক সময় কিছু বিষয়গুলো আছে যেগুলো ঈশ্বরের আশীর্বাদকে আটকে দেয়। কিছু আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, কিছু বন্ধুত্ব সার্কেল গুলো আছে, কিছু এমন জায়গা আছে যেখানে আমাদের ঈশ্বরের আশীর্বাদকে আটকে দেয়। অনেক সময় আমরা আমাদের পুরনো বন্ধুদেরকে ছাড়তে চাই না, অনেক সময় আমরা সেই পুরনো জায়গাকে ছাড়তে চাই না, অনেক সময় আমাদের পুরনো স্বভাবকে ছাড়তে চাই না। কিন্তু আমার প্রিয় লোকেরা, মনে রাখবেন, আশীর্বাদ আসে শর্তে। আর ঈশ্বর একটা শর্ত দেন যে আমি তোমাকে আশীর্বাদ করব, কিন্তু তোমাকে এই জিনিসগুলোকে পরিত্যাগ করতে হবে। আমরা অনেক সময় ঈশ্বরের রেসপন্স তো দিই, আমরা হ্যাঁ প্রভু আমি তোমার ডাকে সাড়া দেবো, কিন্তু আমরা সে সমস্ত গুলোকেও নিয়ে যাই যেগুলো ঈশ্বর বলে তুমি পরিত্যাগ করো। আব্রাহামকে বলছে ঈশ্বর, তুমি তোমার সমস্ত বিষয়কে ছেড়ে দাও, তোমার পিতৃপুরুষের পরিবারকে ছাড়ো, তোমার দেশকে ছেড়ে, তোমার স্বদেশকে ছেড়ে তুমি বেরিয়ে এসো, আমি তোমাকে দেশ দেব।
हालेलुया। परमेश्वर ने अब्राहम से कहा कि अब्राहम तुम अपने जाति को छोड़कर, अपने पिता की माटी को छोड़कर, अपने उस घर को छोड़कर, उस देश को छोड़कर मेरे पीछे आओ, मैं तुम्हें एक देश देने जा रहा हूं। पर अब्राहम ने, मेरे प्रियो, अब्राहम ने लूत को उनके साथ लेके गए। कई बार ऐसा होता है कि कई बार हमारे जीवन के उन पन्नों में, कई बार जीवन की उस बातों में जहां परमेश्वर आपको बोलता है वो जगह तू छोड़ दे, उन दोस्तों के यारों को छोड़ दे, उस परिस्थिति को छोड़ दे, उस आदतों को छोड़ दे, तब मैं तुझे आशीष करूंगा। कई बार ऐसा होता है, प्रभु हमें आशीष तो करना चाहते हैं पर हम आशीषित नहीं हो पाते। क्यों? क्योंकि हम उनको भी लेके जाते हैं। ईश्वर हमारे आशीर्वाद तो करते चाहते, বিদেশ আসবে করতে পারে না। কারণ কিছু বিষয় এখানে রয়েছে। কেন কেন ঈশ্বর আব্রাহামকে ওখান থেকে পার করলেন? কারণ আমরা সে বিষয়ে অলরেডি আমরা প্রেরিত তার 1 অধ্যায় 7 অধ্যায় 1 আর 2 পড়েছি। আব্রাহাম তার পরিবারের বিষয়ে পড়েছি। ঈশ্বর ওখানে আশীর্বাদ করতে পারবেন না। ঈশ্বর কি করলেন? আমরা বলে আব্রাহাম তুই বেরিয়ে আয় ওখান থেকে। আর মহৎ আশীর্বাদ ঈশ্বর করলেন। আমার প্রিয় লোকের, আজকের এই দিনে আপনি মনে করেন প্রভু যদি আপনাকে ডেকেছেন, কি কি আপনাকে পরিত্যাগ করতে বলেছে? অনেক সময় আমরা মুঠো করে রাখি জিনিসগুলো, না এগুলোকে আমি ছাড়বো না, বা আমার এই বিষয়গুলোকে ছাড়বো না, তার আমি আপনাকে বলতে দুঃখিত হব, ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। परमेश्वर आपको आशीष देना चाहता है, क्योंकि हमारा परमेश्वर आशीष देने वाला परमेश्वर, वो श्राप नहीं देता। हमारे परमेश्वर कभी श्राप देता नहीं मिलते, वो आशीष देता है। लेकिन कई बार हम अपने आशीष में इसलिए खो जाते हैं, कई बार में आशीष को इसलिए हम नहीं पाते क्योंकि हम कुछ चीजों को छोड़ना नहीं चाहते, हम कुछ जगह को छोड़ना नहीं चाहते। अगर लूत के बारे में आप देखोगे, लूत एक अच्छा जगह को चॉइस कर दिया था। जब चुनाव के बाद आए और বেছে নেওয়ার বিষয় এলো, তখন আব্রাহাম লূতকে বলে, লূত বেছে নাও ওই জায়গা, তুমি যে জায়গায় তুমি যেতে চাও। লূত সেই জায়গা বেছে এলো, কিন্তু পরবর্তীকালে সেই জায়গা সদম ও গমোরা হলো, যেটা ঈশ্বর নষ্ট করলেন। আর বাইবেলে লেখা আছে লূতের বিষয়ে, লূত ধার্মিক ব্যক্তি ছিলেন। আর লূত নগরের গেটের কাছে দাঁড়িয়ে দুঃখিত হতেন লোকগুলোকে দেখে। আর জানেন, সদম গমোরাকে নষ্ট করার আগে ঈশ্বর লূতকে বার করল। कई बार परमेश्वर आपको और मुझे अपने बुलाहट के लिए कई कुछ चीजें हमें त्याग करने बोलता है। कई बार आपके पे एक क्वेश्चन होता है, कई बार हमारे मन में एक प्रश्न होता है कि प्रभु हमें आशीष क्यों नहीं देता? हम तो इतना कुछ मेहनत कर रहे हैं, इतना हम अपने पसीना को ये कर रहे हैं, इतना कुछ कर रहे हैं, फिर भी हमारे पास बरकत क्यों नहीं है? কেন আমরা আশীর্বাদ পাচ্ছি না? কেন আমাদের পরিবারে এই সমস্ত সমস্যা হয়েছে? কেন আমরা শান্তি পাচ্ছি না? शायद आपके मन में भी ये ख्याल होता होगा, আমার প্রতিবেশী কত সুন্দর আছে, সে তো আশীর্বাদ পাচ্ছে। আমার কলিগরা যাদের আমার সাথে কাজ করছে, আমার পার্টনাররা যারা কাজ করছে, তারা তো ভালো আছে, আমি কেন ভালো পাচ্ছি না? আমার প্রিয় লোকেরা, হতে পারে এখনো আপনি কিছু জিনিসকে ধরে রেখেছেন যেগুলো ঈশ্বর আপনাকে ছাড়তে বলছে। हो सकता है अभी भी कोई चीज आपके जीवन में है, हो सकता है अभी भी कुछ चीजों आपने पकड़ के रखा है जिसे परमेश्वर आपसे छोड़ना चाहते हैं। आज इस वचन के अनुसार आप देखिए अपनी लाइफ कि प्रभु वो कौन सा चीजें हैं जो मैं पकड़ के रखा हूँ, वो कौन सा जगह है जहाँ से आप मुझे निकलने बोल रहे हैं पर मैं अभी तक निकला नहीं, वो कौन सा परिस्थिति है जहाँ से निकलने बोल रहे पर मैं निकला नहीं, अभी तक वहीं बैठा हूँ। मेरे प्रियो, परमेश्वर पूर्ण देश में, हरान देश में आपको आशीष नहीं करेगा। पूर्ण देशे, हरान देशे আপনাকে আশীর্বাদ করবে না, যেমন আব্রাহামকে আশীর্বাদ করেনি। অর্থাৎ ঈশ্বর আপনাকে সেই জায়গায় আশীর্বাদ করবে না যে জায়গা থেকে ঈশ্বর আপনাকে পার হতে বলেছে। ভারতে আরেকবার সে পথটা পুরো করতে পারে দেখা। সদাপ্রভু অব্রাহাম উত্তর দিলেন, হ্যাঁ, তুমি আপন দেশ, জাতি কুটুম্ব, তুমি আপন দেশ যেখানে তুমি বাস করেছো, যেখানে তুমি জন্মস্থান তোমার, সেখানে হ্যাঁ জাতি কুটুম্ব তোমার সমস্ত জ্ঞাতির কুটুম্ব ও পৈতৃক বাড়ি পরিত্যাগ করিয়া, ও পৈতৃক
প্রশ্ন ওঠে না, কেন কেন ঈশ্বর এই কথা বলেন? কি 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 আমার জ্ঞাতিপূর্ণ কি বিষয় আছে? বলে যিশু কি বলেছেন? যিশু বলেছেন যে যে আমার নামে পিতা আর মাতা বা পাত্রকে না ছাড়ে সে আমার স্বর্গের রাজ্যের যোগ্য নয়। এর অর্থ কি? এই অর্থ কি ঈশ্বর চাইছেন আমরা বাবা মাকে বা আমাদের সন্তানদের, আমাদের আমাদের আত্মীয় স্বজনকে সাথে ভালো সম্পর্ক না রাখি? না, ভালো করে শুনবেন, এটা ঈশ্বর এটা বলেননি যে তুমি তোমার বাবা মার অমান্য করবে না, তোমার বাবা মাকে আদর করবে না, বা তোমার বাবা মাকে ভালোবাসবে না। ঈশ্বর বলেছেন, বাইবেল বলছে তোমার বাবা মাকে সম্মান করবে, তোমার বাবা মাকে ভালোবাসবে। কিন্তু কিন্তু ঈশ্বর এটাও বলেছে যে প্রথম স্থান আমার। অনেক সময় আমরা পিতা বা মাতাকে ঈশ্বরের স্থান দিই। শুনুন আমার প্রিয় লোকেরা, ঈশ্বর কখনো নিজের স্থান অন্য কাউকে দেয় না। परमेश्वर अपना स्थान किसी और को नहीं देता। हालेलुया। অনেক সময় আমাদের যে জ্ঞাতি কুটুম্ব রয়েছে, দেখবেন আপনার আত্মিক জীবনে বেড়ে ওঠা যায় কিছু না কিছু বাধা হয়ে দাঁড়ায়। আপনার আত্মীয় স্বজন খুব ভালো লোকেরা, নিশ্চয়ই আপনি তাদের সাথে ভালো সম্পর্ক অবশ্যই রাখবেন, কিন্তু আমার প্রিয় লোকেরা অনেক সময় আমাদের জ্ঞাতি কুটুম্ব আমাদের জায়গা আমাদের আত্মিক জীবনে বাড়তে দেয় না। একটা এক্সাম্পল আমি আপনাকে, একটা সাধারণ একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। ধরুন রোববার দিন 4টের সময় চার্চ আসতে হবে। আপনার খুব ক্লোজ একজন আত্মীয় বলেন, ভাই আমার সাথে একটু চলো, আমি ওই জায়গাটা যাই না, আমার সাথে প্লিজ চলো। আপনি এখন কি করবেন? তাই না? আমি না না আমি শোনো, আমি একটু পরে আসছি। না 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 আমাকে এখনই যেতে হবে, তুমি আমার সাথে চলো। না আমাকে তো চার্চ যেতে হবে। আরে চার্চ আজ না গেলে চলবে, তুমি তো গেছিলে পরের দিন চলো। আপনি কে ভাবেন? সত্যি করে আমি গত সপ্তাহে তো গেছিলাম, গত পুরো মাসটা আমি চার্চ অ্যাটেন্ড করেছি। একটা দিন আগলে কি করতে হবে? আমার প্রিয়, আমার যে আত্মীয় সে বলছে আমাকে না, আমি তার সাথে। অনেক সময় আপনি তার সাথে চলে গেলেন, কি হলো? আপনি সেই মানুষটিকে খুশি করলেন যে মানুষটি আপনার উদ্ধার দেয়নি, কিন্তু সেই ঈশ্বরকে আপনি খুশি করলেন যিনি আপনাকে উদ্ধার দিয়েছে। অনেক সময় চুনাও চয়েস আমাদের কাছে কঠিন হয়ে পড়ে। আমার নিজের লোকই, আপনার নিজের লোকই বলবে ঠিক আছে আজকে যাস না, তাহলে একটু পরে যাবে, কি আছে, গান টান হয়ে যান, আরে বাক্য তো বাঁচতে দেবে, বাক্য শুনিস, আরাধনা অ্যাটেন্ড করার কি দরকার আছে? হ্যাঁ ঠিক কথা, বাক্য তো শোনার দরকার আছে, আরাধনা নাই অ্যাটেন্ড করলাম। অনেক সময় আমাদের জ্ঞাতি কুটুম্বরা আমাদের বাধা হয়ে দাঁড়ায় আত্মিক জীবনে। ওরা ভালো লোকেরা, খারাপ নয়, কিন্তু কোথাও না কোথাও আপনার আত্মিক জীবনে ওরা বাধা হয়ে দাঁড়ায়। আর সেই জন্য ঈশ্বর আব্রাহামকে বললেন, আব্রাহাম তোকে আমি আশীর্বাদ করব, তোর দ্বারা আমি আশীর্বাদ করব, কিন্তু তোকে আগে এই কিছু বিষয়গুলোকে ছাড়তে হবে। জানেন, যখন লূত আব্রাহামকে ছাড়লেন, তখন ঈশ্বর আব্রাহামের সাথে কথা বললেন, কি বলেন? আব্রাহাম এবার টাকা ওই সমস্ত জায়গা দেখ, ওগুলো আমি তোকে দিয়ে দিলাম। हालेलुया। जब लूत ने अब्राहम को छोड़ दिया, अब्राहम लूत को छोड़ने नहीं बोला था, अब्राहम बोला तू एक काम कर, तू अपना जगह ले ले। लूत ने सब लिया, नौकरी का। जब लूत ने अब्राहम से अलग हो गया, तब परमेश्वर ने बात फिर से। हालेलुया। परमेश्वर आपसे बात करना चाहता है, कुछ चीज आपसे अलग होना भी चाहता है। परमेश्वर ने अब्राहम अब देख वो जगह, मैं जितना भी जगह तू जहां तेरा आंखें जाता है वो सारे मैं तुझे दे दे रहा हूं। अब मुझे एक बात बताओ, यहाँ पे 1 डेसिमल लेना हम लोग का हालत खराब हो जाता है ना? 1 डेसिमलेর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এখন খড়গপুরে বোধহয় 4.5 লাখ 5 লাখ করে ডেসিমেল যাচ্ছে, ওটার দিকে যাবেন তো আরো বোধহয় বেড়ে যাচ্ছে। একটা ডেসিমেল। আর ঈশ্বর কি বলছে? তোর যেদিকে চোখ যাচ্ছে পুরো তোর। কাশ আজকে এরকম হতো না। कौन बोलता बेटा मास्टर लोग तेरा आगे जितना तक जा रहा है तू सब ले ले मुफ्त में। कितना अच्छा होता है। আমার প্রিয় লোকেরা, প্রভু আমাদের জন্য আজকে এক পহলু দেখি, আমরা আগামী দিনে দুটো পহলু দেখবো। আজকে আমরা একটা বিষয় দেখি যে ব্লেসিংস স্যাক্রিফাইস, ব্লেসিংস স্যাক্রিফাইসের দ্বারা আসে, কুরবানি দ্বারা, বলিদানের দ্বারা আশীর্বাদ আসে। আজকে একটা পর্ব আমরা দেখব।
আগামী দিনে আপনার বিষয়ে আর দুটো বিষয় শিখবো, কিন্তু আজকে একটা বিষয় আমরা শিখলাম, সেটা হচ্ছে স্যাক্রিফাইসের দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। যখন আপনি পরিত্যাগ করেন কোনো জিনিসকে, যখন আপনি ত্যাগ করেন কোনো জিনিসকে, যেটা ঈশ্বর আপনাকে বলছে, ईश्वर अपने का आशीर्वाद करते हैं। जब आप परमेश्वर की बातों के द्वारा जब आप कुछ चीज छोड़ने के लिए तैयार हो जाते हैं, कई बार होता है ना, नहीं 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 नहीं, क्या करें, जवान लोग फिर से मेरे आ जाते हैं ना। कई बार परमेश्वर बोलते बेटा वो लाइफ पढ़ना तेरे लिए सही नहीं, नहीं प्रभु वो भी मेरे लिए सही है, मैं उसके लिए तो जी नहीं सकता, है ना। चिंता मत कीजिए प्रभु, मैं उससे चर्च में आने लेके आ जाऊंगा। बोलते बेटा तेरी उम्र 15 साल 16 साल है, मैं कई लोगों से डील करता हूँ, कई बार हम छोड़ना नहीं, आने आगे जाके जब प्रॉब्लम में गिरते हैं तो परमेश्वर को दोष देते हैं, प्रभु क्यों मेरे जीवन में ऐसा, आज कुछ चीज छोड़ना है मेरे को। अगर प्रभु आज आपसे बात कर रहा है, যদি ঈশ্বর আজকে আপনার সাথে কথা বলছেন, আমি আপনাকে বলবো আপনি নজর আন্দাজ করবেন। যদি আজকে ঈশ্বর আপনার হৃদয়ে নক করছেন, টোকা মারছেন, তো সেটাকে নজর আন্দাজ করবেন না। যদি ঈশ্বর বলছে আজকে তোমার ফ্রেন্ড সার্কেলকে ছাড়তে হবে, আজকে তোমার ক্যাটেগরিকে ছাড়তে হবে, আজকে তোমার সেই জায়গাকে ছাড়তে হবে, আজকে সেই ব্যক্তিকে ছাড়তে হবে, কারণ জানে কি, God gives the best। परमेश्वर उत्तम देने वाला परमेश्वर। अगर परमेश्वर उस जगह को छोड़, मैं तुझे एक उत्तम जगह दूंगा। आपको पता है जब परमेश्वर, जब आपने ने ऊर को छोड़ा, हारून को छोड़ा, जब कानान जब आ गया, उस कानान आज इस्राएली है, वो देश आज इस्राएल है जो मैप में है। और अगर इस्राएल के बारे में पढ़ेंगे ना तो आपको पता चलेगा इस्राएल कितना आशीषित देश है। वहां कई चीज एक्सपोर्ट होता है इस्राएल से, हर चीज में वो आशीषित है। तो सोचो अगर अब्राहम ऊर में ही रह जाता तो उसको आशीष नहीं मिलता। हालेलुया। अगर आप आशीष पाना चाहते हैं, अगर आप चाहते हैं कि परमेश्वर आपको बुलाए, बस बात करें, कुछ चीजों को आपको छोड़ना पड़ेगा, कुछ आदतों को आपको छोड़ना पड़ेगा। प्रभु आपने सबाई का आशीर्वाद करो। आशुन আমরা প্রার্থনা। পিতা আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার বাক্য জীবন্ত কার্যসার, তোমার বাক্যের বীজ আজকে আমি বপন করেছি, এই বীজ যেন অঙ্কুরিত হয়, গাছ হয়, ফল। আজকে যারা শুনেছেন আমি তাদের জন্য একটি প্রার্থনা, তুমি তাদের হৃদয়কে তুমি স্পর্শ, তাদের হৃদয় টোকা দাও, তাদের যে জিনিসগুলো ছাড়ার প্রয়োজন রয়েছে তারা যেন সেগুলো ছাড়তে পারে। পিতা তুমি অনুগ্রহ করো, আজকে প্রত্যেকের সাথে কথা বলো, बातें करे परमेश्वर हर एक से। जो चीजें उनको छोड़ना है, जो व्यक्ति को छोड़ना है, जो जगह को छोड़ना है, जो फ्रेंड सर्कल को उसको छोड़ना है, तो वो लोग छोड़ सके ताकि आप उन्हें आशीष दे पाए, उनके जीवन फलवंत हो। पिता ऐसा अनुग्रह प्रभु আমরা এই সময় তোমার মেজের সম্মুখীন হব। পিতা আমাদের সবাইকে তুমি পবিত্র করো, যেন অতি পবিত্রতার সহিত নম্রতার সহিত আমরা তোমার মেজের সম্মুখীন হতে পারি। সমস্ত গৌরব তোমাকে দিই, যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন।